দেখুন, গতকালই হয়ে গেল সরস্বতী পুজো মানে বসন্ত পঞ্চমী, কিন্তু বঙ্গ রাজনীতিতে বসন্তের আপাতত কোনো সম্ভাবনা নেই। এখানে রাজনীতির লু বইছে। ভবানীপুরে দাঁড়িয়ে বিরোধী দলনেতা দাগলেন ৩৬টি নিমন্ত্রণের তোপ। সময় নষ্ট না করে পাল্টা দিয়েছে তৃণমূল। ময়দানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে ভবানীপুরে নেতাজি ভবন, দূরত্বটা কিলোমিটার ৪। নেতাজির জন্মদিনে রাজ্য রাজনীতি এই ৪ কিলোমিটারের মধ্যেই যেন ঘুরপাক খেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ময়দানের অনুষ্ঠান থেকে বিজেপিকে নিশানা করলেন, তখন রাজ্যের বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রীর কেন্দ্র ভবানীপুর চষে ফেললেন। নেতাজির জন্মদিন এবং সরস্বতী পুজো, দুই মেগা ইভেন্টের সুযোগে শুভেন্দু অধিকারী ভবানীপুরে। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাড়ি থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর বাড়ি পর্যন্ত মিছিল। নেতাজি ভবনে সুভাষ বসুর মূর্তিতে মাল্যদান। এক ফ্রেমে নেতাজির প্রপৌত্র এবং প্রাক্তন তৃণমূল সাংসদ সুগত বসু এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওনার বাড়িতে প্রবেশের সুযোগ পেলাম, ওনার ব্যবহৃত গাড়ি দেখলাম, ওনার বাড়ির বর্তমান যারা বংশধররা আছেন ডক্টর সুগত বসু সহ তারা বাকিরা আমাদেরকে সব ঘুরিয়ে দেখালেন এবং অত্যন্ত আন্তরিকতার সঙ্গে আমাদের উৎসাহিত করলেন এবং আমাকে তিনি পরামর্শ দিলেন যে আপনি সঠিক জায়গায় এসেছেন। নেতাজি ভবনে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাজ্যের বিরোধী দলনেতা। ২০২৪-এ ভোটের ওয়ার্ড ভিত্তিক ফল সামনে আসার পর থেকেই বিজেপি হাওয়া তুলেছে আগামী বিধানসভা ভোটে মুখ্যমন্ত্রীকে তাঁর ঘরের মাঠে হারাবার। শুভেন্দু আবার চ্যালেঞ্জ ছুড়েছে। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। উনি এখন ঘন ঘন টুইট করবেন, পুলিশের কাছে খোঁজ নেবেন। আমি আরও অনেকক্ষণ ভবানীপুরে থাকবো। আমি ভবানীপুর বিধানসভায় ৩৬টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে। শুভেন্দু ভবানীপুর চ্যালেঞ্জ সামনে আসতেই তেড়ে ফুঁড়ে আক্রমণে তৃণমূল। চেনা পরিচিত তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্যখিল্য রাজনীতি। ভবানীপুরে মাত্র ৩৬টা পরিবার বিজেপির আছে, মাত্র এই ৩৬টা পরিবারে উনি ডাক পেয়েছেন, বাদ বাকি সব পরিবার মমতা ব্যানার্জির সাথে। ৩৬টা উনি নেমন্তন্ন পেয়েছেন, সেটা আবার জানাতে হবে। বাবা, এ নেতা স্ট্যান্ডার্ডটা কি আমরা জিজ্ঞাসা করি। ২০২৪ লোকসভা ভোটের ফল অনুযায়ী ভবানীপুর বিধানসভার ৮টি ওয়ার্ডের মধ্যে ৫টি ওয়ার্ডে এগিয়ে বিজেপি, ৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল। কিন্তু মোট ভোটের হিসেবে এগিয়ে তৃণমূল। এই অঙ্কের খেলাকে কেন্দ্র করেই ভোটের অনেক আগে থেকেই চর্চায় ভবানীপুর। তাই নেতাজির জন্মদিন বা সরস্বতী পুজো এবারে ভবানীপুর চর্চা ছাড়া হলো না। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। ভোট, জোট এবং ভোট, তৃণমূল বিজেপি বাদ দিলে বাংলায় বাকি দলগুলোর হাকডাক হাবভাব এখনো পর্যন্ত এটাই নির্যাস। কে কাকে চাইছেন, কতটা চাইছেন, সেটা জোট হবে নাকি আসন সমঝোতা। বাম থেকে মিম, হুমায়ুনের জাপ থেকে নওশাদের আয়েসে এখনো পর্যন্ত গোলক ধাঁধায়। ৩০শে জানুয়ারি পর্যন্ত খোলা, কংগ্রেসের জন্য খোলা, সিপিএম এর জন্য খোলা। হুমায়ুন কবিররা তারা তো কথা বলেনি, তারা মাধ্যম দিয়ে কথা বলেছে। ২৬-এর মহাযুদ্ধে জোট, সমঝোতা, কথা চালাচালি এই দলগুলিকে ঘিরেই দল গঠনের পর থেকে হুমায়ুন জোটের জন্য নিয়মিত বার্তা দিচ্ছেন। কখনো সংবাদ মাধ্যমের সামনে, কখনো নেতার বাড়ি গিয়ে। ভরতপুরের বিধায়কের আহ্বানকে পত্রপাঠ খারিজ না করলেও তার পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলেছেন প্রবীণ বাম নেতা। জাপের সঙ্গে জোটের বিষয় নাকি বামফ্রন্টের আলোচনাতেই আসেনি, কিন্তু জোটের জন্য সময়সীমা বেঁধে দিয়েছেন হুমায়ুন। প্রায় একই কথা মনে করিয়ে দিচ্ছেন নওশাদও। শুধু আইএসএফ নয়, আরও যে দলগুলো আছে যারা প্রকৃত অর্থেই বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়াই করতে চাইছে, সকলকে ঐক্যবদ্ধ করতে হবে। এবার সেই ক্ষেত্রে বামেদেরকে একটু উদ্যোগ গ্রহণ করতে হবে। জোট হবে কিনা জানা নেই, তার আগে জানুয়ারির ডেডলাইন কি বামের ওপর চাপ বাড়ানোর কৌশল আইএসএফ জাপের? নওশাদের সঙ্গে তো আলোচনা হচ্ছে, এখন শেষ হয়নি। আমরা জোট করব, আমরা চাইছি এই রাজ্যে বাম পন্থার পুনরুত্থান। জাপ আইএসএফ এর বাইরে বিহারের সীমাঞ্চলে ফের সাফল্য পাওয়া আরও একটা দল ভোটমুখী বাংলায় চর্চায়, তা হলো মিম। মিমের দাবি তাঁরা নাকি জোটের বিষয়ে বামেদের সঙ্গে কথা বলে তেমন সাড়া পায়নি। তা মানছেন না সেলিম। ভাব বুঝে মিম বলছে হুমায়ুনই তাদের বন্ধু। আমাদের যদি জোট হয় তাহলে হুমায়ুন কবির সঙ্গে জোট হবে। উনি আইএসএফ সঙ্গে যাবেন, কংগ্রেস সঙ্গে যাবেন, সিপিএম সঙ্গে যাবেন, যান, আমাদের আপত্তি নেই। কিন্তু আমাদের যখন জোট হয় তাহলে জেপির সঙ্গে জোট হবে। দেশ কা নেতা কেসা হো, মিম জেসা হো, বাজারে আমি দেখিনি এখন। মিম দাবি করছে, বলছি তো আমাদের সঙ্গে কোনো কথা হয়নি।
আমরা কিন্তু জানি না। যে হুমায়ুনকে নিয়ে এত গদগদ মিম, সেই হুমায়ুনই আবার বলছেন বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হতে আপত্তি নেই। বিজেপি আমাকে সমর্থন দিলে নেব, আমি সরকার গড়ার ক্ষেত্রে বিজেপি সমর্থন দিলে নেব। জোট নিয়ে জাপ, মিম, আইএসএফ, বামের এমন মতিগতি দেখে প্রতিপক্ষকে আক্রমণ নয়, যেন বিদ্রুপে ব্যস্ত জোড়াফুল ও পদ্মফুল। হুমায়ুন কবির তো টিএমসির বি টিম হিসেবে কাজ করছে, কিন্তু সিপিএম আজকে আপনাদের নীতি আদর্শ কোথায়? একবার এই সব দলের সাথে জোট করছেন। যিনি সরাসরি বিজেপির আঁতাতের কথা স্বীকার করে নিচ্ছেন অন ক্যামেরা, তার সঙ্গে বামপন্থী নেতা হিসাবে বিমান বসু কোন হিসাবে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন? এই জোট খেলায় চিরকালের মতো বাংলা কংগ্রেস দেখাচ্ছে হাইকমান্ডকে। মিমের চোখ কান যেন হুমায়ুন, পড়ে রইল বাম আইএসএফ, তারাও আলাপ আলোচনায়। শেষমেশ কি যত মত তত পথ, নাকি মাঘে পাকা কথা ভোটেই ঘোষণা হলো বলে? সুমন মহাপাত্র ও সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। কমিশনের ডেডলাইনে 40টা ঘন্টা পেরিয়ে গেছে, এখনো মনিরুল ইসলামের বিরুদ্ধে কোনো এফআইআর হয়নি। ফারাক্কায় বিডিও অফিসে তাণ্ডবের ঘটনায় বৃহস্পতিবার বিকেল 5টার মধ্যে ফারাক্কার তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জেলা শাসককে এফআইআর এর নির্দেশ দেয় কমিশন। তারপর বৃহস্পতিবার সন্ধ্যে কেটে গেছে, শুক্রবার গোটা দিন কেটে গেছে, আজকে শনিবার সকালবেলা ঘড়ির কাঁটা এই মুহূর্তে 9টা বেজে 43 মিনিট। কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, এখনো পর্যন্ত জেলা প্রশাসন গোটা বিষয়টি নিয়ে কি মুখ খুলেছে? আমরা কোথা থেকে জানবো, নাকি পুরোটাই ওই তু ম্যামে ধোঁয়াশা রেখে দেওয়া? দেখো, এখনো পর্যন্ত জেলা প্রশাসন কোনো মুখ খোলেনি। আমরা কালকে যেমনটা জানিয়েছিলাম